আছে গো চুলো, মাটির চুলো আছে গো, মাটির চুলো, নিয়ে নিন গো, নিয়ে নিন, মাটির শক্ত চুলো নিয়ে নিন, এই চুলো আছে গো চুলো। কই গো গিন্নি, কোথায় গেলে? এই জলদি করে এখানে একটু আসো তো, তোমার সাথে যে আমার খুব জরুরি কথা আছে। আমি এখন আসতে পারবো না, যা জরুরি কথা জোরেই বলো। যত সব কাজের সময় ডাকাডাকি করে, বললাম যে আমার হাতে এখনো অনেক কাজ আছে। আরে গিন্নি, কাজ পরে করো, জলদি করে আগে বাইরে একটু এসে দেখে যাও। আরে বললাম তো, হাতে আমার হাতে খুব জরুরি কাজ, এখন আমি আসতে পারবো না। এই বর্ষায় ডুবে যাওয়া গ্রামে থাকতে আমার আর একদমই ভালো লাগছে না। কবে যে এই জাহান্নাম থেকে বের হব। আহা গিন্নি, ওসব কাজ পরেও করা যাবে, তার আগে বাইরে এসে দেখে যাও। এক চুলো বিক্রেতা এসেছে। তোমার তো আবার বর্ষার পানিতে রান্নাঘরের সব চুলো নষ্ট হয়ে গেছে। এখন তো গ্যাসে রান্না করো, গ্যাস যে খুব ব্যয়বহুল হয়ে পড়ছে। এখন তুমি একটা মাটির চুলো কিনে নিলে আমাকে আর অত দাম দিয়ে গ্যাস কিনতে হবে না। ওই দেখো, এক মহিলা বর্ষার পানিতে হেঁটে হেঁটে মাটির চুলো বিক্রি করছে। তুমি এক্ষুনি একটা চুলো কিনে রাখো, বলা তো যায় না কখন আবার তোমার ওই গ্যাস শেষ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো এখন গ্রামে মাটির চুলোতেই রান্না করতে হবে। কত করে বললাম এই বর্ষার সময়টা চলো শহরে থেকে আসি, তা না, এখন সে আমাকে এই বর্ষার ভেতরে মাটির চুলো দিয়ে রান্না করাবে। যত সব। আহা গিন্নি, রাগ করো না, কখন কি হয়ে যায় তা তো বলা যায় না। তাই তো তোমাকে একটা মাটির চুলো কিনে দিচ্ছি। তাহলে ডাক দিচ্ছি তাকে। এই যে, এইদিকে আসুন, আমাদের একটি চুলো লাগবে। এই তো আসছি বাবু, একটু অপেক্ষা করুন। একটা মাটির চুলোর দাম যেন কত বলছিলেন? এই চুলো আমি 100 টাকা করে বিক্রি করি, আপনি আমাকে 10 টাকা কম দিয়েন সাহেব। আচ্ছা ঠিক আছে, গিন্নি তুমি একটা মাটির চুলো নিয়ে রাখো, আমি তাকে টাকা দিচ্ছি। যাক বাবা, আজকের চুলোটা বিক্রি করে ফেলেছি। এবার এই টাকা নিয়ে এখনই বাড়ি যাই। এভাবে প্রতিদিন আমি একটা দুটো করে চুলো বিক্রি করতে পারলে খুব ভালো হবে। বর্ষার দিনে সবাই তো আর বাইরে ঘরে রান্না করতে পারে না। হঠাৎ করে গ্রামে যে কি হলো, চারিদিকে বন্যার পানিতে একেবারে তলিয়ে যাচ্ছে। সে যাই হোক, এখন থেকে আমাকে আরো বেশি বেশি চুলো বানাতে হবে। এরপরে যাদের বাড়ি রান্নাঘর ডুবে গেছে তাদের কাছে গিয়ে বিক্রি করতে হবে। শোনো মতি, তোমার বউ পানিতে পড়ে যাওয়ার কারণে ওর খুব বেশি জ্বর ঠান্ডা হয়েছে, বুঝলে? ওকে কটা দিন একটু বিশ্রাম নিতে হবে। এই সময় ওকে দিয়ে কোনো কাজ করানো যাবে না। আর হ্যাঁ, সময় মতো ওর খাওয়া দাওয়ার দিকেও খেয়াল রাখতে হবে, নইলে এই ঠান্ডা কিন্তু আরও বেড়ে যাবে। আগে ডাক্তার মশাই, ঠিক আছে, আপনি যা যা বলেছেন আমি তাই তাই করব। যেভাবেই হোক আমার বউটাকে দ্রুত সুস্থ করে ফেলবো। বর্ষার কারণে আমার কোনো কাজ নেই। এই বউ আমার বুদ্ধি করে চুলো বানিয়ে বিক্রি করবার বুদ্ধিটা বের করেছে। এখনো চুলো বিক্রি না করলে যে আমাদের সংসার আর চলবে না। তোমাদের গরিবের বিষয়টা আমি বুঝতে পেরেছি মতি, যা হবার তাই হবে, এ নিয়ে অত ভেবো না। তাহলে এবার আমি যাই, তুমি আমাকে আমার ফিসটা দিয়ে দাও তো বাপু। ওগো, কোথায় তুমি? এদিকে একটু এসো তো। আরে এ কি করছো গিন্নি? তুমি আবার একা একা কষ্ট করে উঠলে কেন? আমাকে ডাক দিলেই তো পারো। এই সামান্য একটা বিষয়ের জন্য তোমাকে আবার কেন ডাক দিব? আসলে আমার খুব খিদে পেয়েছিল, তাই তোমাকে ডাকছিলাম। এই তো আমি তোমার জন্য সকালের খাবার নিয়ে এসেছি। এখন তুমি বসে বসে সকালের খাবারটা খেয়ে নাও, আর আমি এখনই বাজারে গিয়ে তোমার জন্য ভালো ভালো দেখে মাছ মাংস যা পাচ্ছি তাই নিয়ে আসছি।
কেন গো, আজ হঠাৎ মাছ মাংস তুমি আনতে যাবে কেন? আজকে আমাদের বাড়িতে কোনো মেহমান আসবে নাকি গো? আমাদের বাড়িতে মেহমান আসবে? হাসালে গিন্নি, হাসালে। আমাদের না আছে বাবা মা, আর না আছে কোনো আত্মীয় স্বজন। এই দুকুলে